অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজের রাতুল চরণে জানাই ভুল লুণ্ঠিত সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমার প্রতি কৃপা কটাক্ষ বর্ষণ করেন। প্রতিবারের মতো এবারও আমরা এখানে একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করব। এবারে শুনতে চলেছি কেশব মাস অগ্রহায়ণ কৃষ্ণপক্ষিয়া উৎপন্না একাদশীর কথা। ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে এই ব্রত মাহাত্ম্য দৃষ্ট হয়। শ্রী নৈমিষারণ্য ক্ষেত্রে বহু ব্রাহ্মণ মুনি ঋষি সমক্ষে শ্রী সুত মুনি বললেন যে, হে মুনি ঋষিগণ, শ্রীকৃষ্ণ এই ব্রত মাহাত্ম্য যেভাবে বলেছিলেন সেইভাবে যদি কোনো ব্যক্তি শ্রদ্ধা ভক্তি সহকারে শ্রবণ পঠন ও পালন করেন, তার ইহলোকে যশ কীর্তি ধনসম্পত্তি এবং পরলোকে পরাগতি স্বরূপ ভগবল্লভ প্রাপ্তি ঘটে। একবার ধনুর্ধর অর্জুন জিজ্ঞাসা করলেন যে, হে জনার্দন, এই একাদশী ব্রত মহিমা কৃপাপূর্বক আমার নিকট বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে, হে পার্থ, তুমি শ্রদ্ধাপূর্বক আমার কথা শ্রবণ করো। হেমন্ত ঋতুর প্রারম্ভে অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী দিবসের শেষ ভাগে একবার অন্ন ভোজন করলে নক্ত ভোজন হয়। প্রাতঃকালে স্তব স্তুতি করত দ্বীপ প্রহরে স্নানান্নিক সমাপন পূর্বক শুদ্ধ বস্ত্র পরিধান পূর্বক শ্রী বিষ্ণু পূজা ও উপবাস সহযোগে সাধু সঙ্গে নাম সংকীর্তন করলে পূর্ব জন্মার্জিত সমস্ত পাপ সকল বিদূরিত হয়। পুনঃ অর্জুন বললেন যে, হে জগন্নাথ, আপনি পিতা, আপনি মাতা, আপনি সকলের শরণ্য, জনগণের পালক ও দুষ্টদের বিনাশকর্তা কালস্বরূপ। আবার ব্রহ্মাণ্ডের সকল মঙ্গল সাধনকারী ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের অধিকর্তা। হোম মন্ত্রতন্ত্র যা কিছু নিয়ন্ত্রক সূত্রে ত্রিজগতের চরাচর প্রাণীসমূহের আপনার নিত্য সত্তা বর্তমান। দৈত্য কর্তৃক স্বর্গ থেকে বিতাড়িত হয়ে বৈভব রহিত দেবগণও আপনার চরণে শরণাপন্ন হয়ে থাকে। আপনি শরণাপন্ন দেবগণকেও রক্ষা করেন। একবার দেবরাজ ইন্দ্র আপনার চরণে কাতরভাবে অসুর কর্তৃক নিপীড়িত হয়ে জিজ্ঞাসা করলেন যে, হে দেব গণাধিপতে ভক্তানুগ্রহকারীন, হে ভগবান, নারীজঙ্ঘ নামে এক অসুর পুত্র মহাবলশালী মূর নামে এক মহা অসুর মহানগরী চন্দ্রাবতী রাজধানীতে বসবাস করত। একবার মূর স্বর্গের দেবতাদের বিতাড়িত করে তথায় বসবাস করতে লাগল। যম অগ্নি বরুণ ইন্দ্র প্রভৃতি দেবগণের পদসমূহ সে একাকী দখল করেছিল। দেবগণ সকলে মিলে মূরকে বধ করার চেষ্টা করেও তাকে জয় করতে সমর্থ হয়নি। দেবরাজ ইন্দ্র শ্রীকৃষ্ণ চরণে নিবেদন করলেন, বললেন, হে প্রভু, আপনি আমাদের রক্ষা করুন, দেবদ্রোহী মূর হতে আমাদের বিজয়ী করুন। ইন্দ্র বাক্য শ্রবণে শ্রীকৃষ্ণ ক্রোধান্বিত হয়ে বললেন, মূরকে আমি বধ করব, স্বর্গ থেকে ওদের বিতাড়িত করে পুনঃ দেবরাজ্য প্রতিষ্ঠিত করা হবে। আমার সঙ্গে তোমরা সকলে মিলিত হয়ে চন্দ্রাবতী নগরাভিমুখে যাত্রা করো। একদিকে কোটি কোটি দেবগণের হুঙ্কার আর অপরদিকে অসুরগণের গর্জন ত্রিভুবন প্রকম্পিত হতে লাগল। অসুরদের প্রচণ্ড প্রহারে দেবগণ ইতস্তত বিচরণ করতে লাগলেন, কিন্তু ভগবান অসুরদের প্রতি ক্রোধান্বিত হয়ে একে একে সব অসুরগণকে পরাস্ত করেছিলেন। কিন্তু মূরকে সংহার করা ভগবানের পক্ষেও এক ভীষণ কঠিন হয়ে উঠেছিল। অজস্র অজস্র
অস্ত্র শস্ত্র প্রয়োগ করেও প্রায় 10,000 বর্ষকাল মল্লযুদ্ধ করে আপাতত মুরকে পরাস্ত অবস্থায় রেখে ভগবান বদরিকা আশ্রমভূমকে গমন করলেন। তথায় নির্জন হেমনবতী নাম্নী এক গুহায় বিশ্রামের জন্য প্রবেশ করেন। অতি অল্প সময়ে মূর শয়নরত ভগবানকে বধ করার জন্যে উদ্যত হলে এমন সময় ভগবান শয়ন অবস্থায় তার দিব্য শরীর হতে এক দীপ্তিময় কন্যা উৎপন্ন হয়ে দিব্য অস্ত্র শস্ত্র সুসজ্জিত ওই দুষ্ট মূর নামক অসুরকে বধ করেছিলেন। অসুরের মস্তক ছেদিত হলে অন্যান্য অসুরগণ ভয়ে পালাতে শুরু করল। ভগবান ওই সময় গাত্রোত্থান করে দেখতে পেলেন সেই ভয়ঙ্কর মূরের মৃতদেহ আর তার নিকটে করজোড়ে নম্রভাবে দাঁড়িয়ে থাকা সেই দিব্য রূপধারী নারী মূর্তিটি। প্রভু প্রশ্ন করলেন, কে তুমি কন্যে? কোথা হতে এসেছ? কন্যা বললেন, আমি আপনার দেহ থেকে উৎপন্না হয়েছি। আপনার ঘুমন্ত অবস্থায় এই দৈত্য আপনাকে বধ করতে এসেছিল, আমি সেই জন্যে ওকে বধ করেছি। ভগবান বললেন, হে দেবী, আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি, তুমি আমার নিকট বর প্রার্থনা করো। তখন সেই কন্যা বর প্রার্থনা করায় ভগবান বললেন, তুমি আমার পরাশক্তি এই একাদশীতে উৎপন্না হয়েছ, সেই হেতু তোমার নাম উৎপন্না রাখা হলো। যদি কেউ এই একাদশী পালন করে তবে সুমেরুতুল্য পাপ রাশিও ধ্বংস হয়ে অক্ষয় বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। আর সেই দিন থেকেই এই একাদশী ব্রত প্রচলিত হয়ে আসছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, হে অর্জুন, এই একাদশী ব্রত পালনে আমি পরাগতি প্রদান করি। ইন্দ্রিয় সংযম, অন্ন পানাদি গ্রহণ বর্জন, তৈলমর্দন ও যাবতীয় ভোগবিলাসিতা সর্বতভাবে নিষিদ্ধ। এই ব্রত শুদ্ধ চিত্তে আচরণ করলে ভগবল্লভ অবস্থান ঘটে। আর ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে ভারতীয় সময় অনুযায়ী সকাল 5:06 হইতে 9:34 এর মধ্যে পরদিন অর্থাৎ দ্বাদশীতে এর শুভ পারণ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমি সচিনন্দন আমাকে কমেন্ট সেকশনে জানাতেই পারেন। আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। পরের ভিডিওর জন্য অবশ্যই আমরা প্রতীক্ষা করে থাকব। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দের জয়, জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎশাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়। হরে কৃষ্ণ।